গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে রোডের মধ্যে যে সিচুয়েশনগুলো তৈরি হবে সেগুলো আপনাদের দেখাবো এবং শেখাবো। লং ভিডিওটার মাধ্যমে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। যারা ড্রাইভিং শিখছেন তাদের উদ্দেশ্যে মেনলি ভিডিও করা। তো চলুন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ড্রাইভিং টিপসগুলো নিয়ে নিজেরা ড্রাইভিং প্র্যাকটিস করতে থাকুন। দেখুন আজকে রোডের মধ্যে যে সিচুয়েশনগুলো তৈরি হবে সেই সিচুয়েশনগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। বিশেষ করে যে টোটো বা বাইক এরা আছে, এদের যে ভুল রোডে চলার, সেই ভুলগুলো যদি আপনি না মেনে নিতে পারেন, আপনি যদি অল্প কিছুটা ড্রাইভিং শিখে রোডের মধ্যে আসেন, তাহলে কিন্তু বিপদের একটা আশঙ্কা থেকে যায়। সবসময় একটা মাথাতে বুদ্ধি রেখে এবং সামনের দিকে চোখ রেখে ড্রাইভিং কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। ড্রাইভিং করা শুধুমাত্র স্টিয়ারিংটা ঘোরাতে জানলে আর গাড়িটাকে চালাতে জানলে কিন্তু হবে না। দেখুন এখন আমি 4 নম্বর গিয়ারটা লাগিয়ে নিলাম এবং 4 নম্বর গিয়ারটা লাগিয়ে নিয়ে সোজা গাড়িটাকে চালাচ্ছি। ঠিক আছে, তখন একটা গাড়ি কিন্তু পজিশনে নেই, লাইনে নেই, সব গাড়িগুলো কিন্তু লাইন থেকে বাইরে আসে এবং রাস্তাতে সবসময় টোটো থেকে সাবধান থাকবে। টোটোওয়ালাদের যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাস তারা কখনোই ফলো করে না, পিছন দেখে না, সাইড দেখে না, ওরা ওদের ইচ্ছা মতো খুশি মতো কিন্তু ড্রাইভিং করে। ম্যাক্সিমাম টোটো আছে, সকলেই নয়, হ্যাঁ ম্যাক্সিমাম টোটো আছে যারা এই ভুলগুলো করে থাকে। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখুন আমি কিন্তু 4 নম্বর গিয়ারটা লাগিয়েছি আর স্মুথলি ড্রাইভিং করছি। জাস্ট অ্যাক্সিলারেটরের উপরে পাটা রয়েছে আর স্টিয়ারিংটা আমার নিজের কন্ট্রোলের মধ্যে আছে। 4 নম্বর গিয়ারটা লাগানো আছে, ক্লাসে কিন্তু পাবে। আমি যতটা আমার যতটা পিক আপের প্রয়োজন আমি ততটা পিক আপ দেখে সামনের দিকে যাচ্ছি, এটাই পজিশন। এই সিচুয়েশনে কিন্তু এই যে আগে ব্রেক করলাম, ক্লাচটা করে গিয়ারটা কমালাম, ক্লাচটা ছেড়ে কিন্তু অ্যাক্সিলারেটরটা হালকা হালকা প্রেস করলাম। ঠিক আছে, তো এই পজিশনগুলো কখন কি প্রয়োজন সেটা আপনাদের শেখাচ্ছি। দেখুন আবার 4 নম্বর গিয়ার লাগিয়ে দিয়েছি, অ্যাক্সিলারেটরটা প্রেস করছি আর এই যে স্টিয়ারিং সেটাকে আমি কিন্তু জাস্ট আমার আয়ত্তে রাখছি। যখন আমাকে ওভারটেক করতে হচ্ছে ভাই গাড়িগুলোকে সাইড কেটে আমাকে সোজা যেতে হবে, তখন কিন্তু ওই সাইডে আমাকে যেতে হবে। আর তার জন্য এই লুকিং গ্লাসটা কিন্তু আমাকে অবশ্যই ফলো রাখতে হবে। এই লুকিং গ্লাসটা ফলো না রাখলে আমি কিন্তু পিছনটা না দেখে ওদিকে ঢুকিয়ে দিলে টোটোওয়ালাদের মতো আমিও হয়ে যাবো। ঠিক আছে, তো অনেকে কমেন্ট করে যে আপনিও ওই সাইডে যাচ্ছেন। আমি যখন ওই সাইডে যাই তখন ওভারটেক করার জন্যই যাই, আর এই লুকিং গ্লাসটা ফলো করে আমার যাওয়ার পজিশন আছে কিনা সেটা জেনে বা দেখে বুঝে তারপরে যাই। আপনাদেরকে কখনোই আমি ভুল শিক্ষা দেবো না। যারা নতুন চালানো শিখছেন তাদেরকে জাস্ট মোটিভেট করা এবং চালানো শেখা, এটাই আমার কাজ। ওই গাড়িটা আমাকে ওভারটেক করে গেল, ওকে তো ওই সাইডে যেতে হয়েছিল তাই না, আমার সে এই সাইডে চলে আসবে। তো এই পজিশনগুলো সবসময় তাকে ফলো করতে হবে। যখনই দেখুন ওই গাড়িটা সামনে যাচ্ছে, যখনই সে ওভারটেক করছে তখন ওই সাইডে যাচ্ছে, আমার এই সাইডে চলে আসবে। দেখুন প্রত্যেকটা স্টেপ ফলো করতে। প্রথমে টোটোটাকে সাইড করার সময় ওদিকে গেল, বাইকটাকে সাইড করার সময় ওইদিকে গেল, কারণ এটাই নিয়ম। আর সেকেন্ডের মাথায় চোখ যাবে, সেকেন্ডের মাথায়, এখানে বেশিক্ষণ সময় লাগে না, 1 সেকেন্ডও সময় লাগবে না এটা দেখতে। হ্যাঁ, তো তার জন্য ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাদের শিখতে হবে। সকলের ক্ষেত্রে সমান হয় না। এখন কিন্তু আমি আমার সাইডেই করতে যাচ্ছে, কিভাবে আমি স্টিয়ারিংটা ব্যবহার করছি। আপনারা শুধু এইটা ফলো রাখুন, আপনারা নিজেরাও চেষ্টা করলেও এরকম ভাবে পারবেন। এবার স্টিয়ারিংটা নিয়ে কিন্তু বেশি নাড়াঘাড়া করছি না, যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক ততটুকু স্টিয়ারিংটাকে ব্যবহার করছি। ছাগলটা চলে আসলো, ব্রেকটা করে ক্লাচটা করলাম, আবার 3 নম্বর গিয়ারটা লাগিয়ে আবার ক্লাচটা ছেড়ে দিয়ে আবার কিন্তু অ্যাক্সিলারেটরটা প্রেস করলাম। যখনই এমার্জেন্সি ব্রেক করবেন, কিভাবে ব্রেক করতে হয় আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, আবারও শেখাচ্ছি লং ভিডিওর মাধ্যমে। এখানে এই বাজার এলাকাটায় আমাকে একটু আস্তে আস্তে ড্রাইভিং করতে হবে, দেখুন আপনাদের দেখাচ্ছি। বেরিয়ে আসলাম, ঠিক আছে, টোটো থেকে কিন্তু ওভারটেক করতে গেলে আমাকে ওই সাইডে যেতে যাচ্ছে তাই না, আমার কিন্তু আমি ওই সাইডে যাবো, আমার নিজের সাইডে চলে আসলাম।
এইগুলো মেন প্রসেস। দেখুন বারবার আমি কিন্তু এই জিনিসগুলোই করছি, দেখুন বারবার। আর এইগুলোই বারবার রোডে আপনাকে করতে হবে। যখন আপনার হাত সেটিং হয়ে যাবে না, তখন আপনার কোনো টিপসেরই আর প্রয়োজন হবে না। যতক্ষণ না হাত সেটিং হবে ততক্ষণ অনেক কিছু শেখার আছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে। সামনা ফাইজার লাগিয়ে এখন গাড়িটাকে চালাচ্ছি। এবার এখানে আমি বাঁ দিকে ঢুকবো, ইন্ডিকেটার দিয়ে দিলাম। ইন্ডিকেটার দেওয়ার পরে এই যে গিয়ারটা কমিয়ে নিলাম, আস্তে আস্তে আমি কিন্তু যাচ্ছি এবং বাঁ দিকে কাটাচ্ছি, ঠিক আছে। এই যে 2 নম্বর লাগালাম, 2 নম্বর লাগিয়ে আবার কিন্তু ক্লাচ ছেড়ে অ্যাক্সিলারেটর করলাম, আবার পিক আপটা বেড়ে গেল, আবার 3 নম্বর লাগালাম, আবার 4 নম্বর লাগালাম, ঠিক আছে। তো আমার সামনে সিচুয়েশন অনুযায়ী গিয়ার চেঞ্জ হবে এবং স্পিডটা আমাকে ততটা রাখতে হবে যতটা গিয়ারের ক্ষেত্রে প্রয়োজন। পুরো একটা গ্যাঞ্জাম বিহীন রোড, যেখানে কোনো রকম বাস লরি এগুলো খুব কমই চলে, একদম খুবই কম। এখানে টোটো, অটো, ছোট গাড়ি এগুলো চলে এই রোডটাতে। এইরকম রোডে প্র্যাকটিস করুন, তাও আপনার ঠিক আছে। কিন্তু যেখানে বাস লরি চলে সেসব রোডে প্র্যাকটিস করতে যাবেন না। প্র্যাকটিস কমপ্লিট হলে তখন বাস লরি রোডে যান। এতে যখন রাস্তাটা খারাপ ছিল বলে টোটোটা কিন্তু দিকে ঢুকিয়ে দিত। এদের থেকে অবশ্যই সাবধান। আর টোটো চালকটাকে এবার যেত, বয়স্ক টোটো চালক, এদের কোনো লুকিং গ্লাস নেই, কিছু নেই, এগুলো দেখাও না। হ্যাঁ, এদের জাস্ট চালাতে হয়, চালায়। এদের থেকে খুব সাবধান। সিচুয়েশনগুলো দেখুন, এইরকম সিচুয়েশন আপনাকেও করতে হবে। তো তার জন্য বলবো ভালোভাবে প্র্যাকটিস করে এরকম সিচুয়েশনে আসুন, তাহলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো এরকম ফাঁকা রোড হয়, এইসব রোডে চালানো শিখলে আপনি অতটা প্রবলেমের মধ্যে পড়বেন না।